আপনার শিশু কি মাঝে মধ্যেই জেদ করে কিংবা এমন কিছু আচরণ করে যার কারণ আপনি খুঁজে পান না? আসলে শিশুরা সবসময় মুখে সব বলতে পারে না। তারা তাদের আচরণের মাধ্যমে মনের কথা প্রকাশ করে। একজন অভিভাবক হিসেবে শিশুর মন পড়তে পারাটা সবচেয়ে বড় দক্ষতা। আজ আমরা জানবো এমন 10টি সাইকোলজিক্যাল টিপস যা আপনাকে আপনার সন্তানের মনের গহীনে পৌঁছাতে সাহায্য করবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ 10 নম্বর টিপসটি আপনার প্যারেন্টিং স্টাইল বদলে দিবে। টিপস 1, শিশুদের ভাষা হলো খেলা। শিশুরা খেলার মাধ্যমে তাদের চিন্তা ও ভয় প্রকাশ করে। সে যদি পুতুল নিয়ে ডাক্তার রোগী খেলে বা যুদ্ধ খেলে, খেয়াল করুন সে সেখানে কি বলছে। খেলাধুলা হলো তাদের অবচেতন মনের প্রতিফলন। তার খেলার অংশ হয়ে আপনি সহজে তার মনের অবস্থা বুঝতে পারবেন। টিপস 2, আই কন্টাক্ট এবং উচ্চতা সামঞ্জস্য। যখন বাচ্চার সাথে কথা বলবেন তখন দাঁড়িয়ে উপর থেকে কথা না বলে হাঁটু গেড়ে বসে তার চোখের লেভেলে আসুন। এতে শিশু আপনাকে ভয়ঙ্কর বড় কেউ না ভেবে বন্ধু মনে করে। সমান উচ্চতায় কথা বললে তারা বেশি নিরাপদ বোধ করে এবং মনের কথা খুলে বলে। টিপস 3, জেদের পেছনের কারণ খুঁজুন। বাচ্চা যখন মেঝেতে শুয়ে কান্নাকাটি করে তখন সে আসলে দুষ্টুমি করছে না। হয়তো সে ক্লান্ত, ক্ষুধার্ত অথবা আপনার মনোযোগ চাইছে। একে বলা হয় আইসবার্গ থিওরি। রাগটা কেবল উপরের অংশ, নিচে লুকিয়ে থাকে একাকিত্ব বা শারীরিক কষ্ট। টিপস 4, অ্যাক্টিভ লিসেনিং বা সক্রিয়ভাবে শোনা। সে যখন কিছু বলে তখন মোবাইল না টিপে তার দিকে তাকিয়ে শুনুন। মাঝে মধ্যে হুঁ, আচ্ছা, তারপর কি হলো বলুন। এতে সে গুরুত্ব অনুভব করে। যখন শিশু জানে যে তাকে শোনা হচ্ছে তখন সে ভবিষ্যতে আপনার কাছে কিছু লুকাবে না। টিপস 5, নেতিবাচক শব্দের বদলে ইতিবাচক নির্দেশ। দৌড়াদৌড়ি করো না বলার বদলে বলুন ধীরে হাঁটো। শিশুদের মস্তিষ্ক না শব্দটি প্রসেস করতে সময় নেই। আপনি যা করতে নিষেধ করেন তাদের মন সেটাই করতে প্রলুব্ধ হয়। সরাসরি যা চান তা বলা অনেক বেশি কার্যকর। টিপস 6, তার আবেগকে নাম দিন। বাচ্চা মন খারাপ করলে বলুন, আমি বুঝতে পারছি তোমার এখন রাগ লাগছে। একে বলে লেবেলিং ইমোশনস। যখন একটি শিশু তার আবেগের নাম জানতে পারে তখন সে সেই আবেগটি নিয়ন্ত্রণ করতে দ্রুত শেখে। টিপস 7, ড্রয়িং বা ছবির ভাষা বুঝুন। শিশুকে আঁকিবুকি করতে দিন। সে ছবিতে কোন রং ব্যবহার করছে বা কি আঁকছে তা লক্ষ্য করুন। গাঢ় রং বা আগোছালো ছবি অনেক সময় মনের অস্থিরতা প্রকাশ করে, আর উজ্জ্বল রং খুশি মনের পরিচয় দেয়। টিপস 8, ঘুমানোর আগের 10 মিনিট। রাতে ঘুমানোর আগে তাকে সারাদিনের ভালো ও মন্দ লাগার কথা জিজ্ঞেস করুন। ঘুমের আগে মানুষের মস্তিষ্ক সবচেয়ে বেশি সংবেদনশীল থাকে। এই সময়ে করা গল্পগুলো বাবা মায়ের সাথে সম্পর্কের বন্ধন আজীবন মজবুত রাখে। টিপস 9, ব্যক্তিগত পরিসর বা প্রাইভেসি দিন। বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে তাকে নিজের মতো কিছু সময় কাটাতে দিন। সবসময় গোয়েন্দাগিরি করবেন না। এটি তাদের মধ্যে আত্মবিশ্বাস এবং দায়িত্বশীলতা তৈরি করে। টিপস 10, নিজে শান্ত থাকুন। আপনার মেজাজ যদি খিটখিটে থাকে তবে বাচ্চার মন বুঝতে পারবেন না। শিশুরা হলো আইনের মতো। আপনি শান্ত থাকলে তারাও শান্ত হতে শিখবে। একে বলা হয় মিরর নিউরনসের প্রভাব। সন্তানকে শাসন করার চেয়ে তাকে বুঝতে পারা অনেক বড় সার্থকতা। এই 10টি টিপস আপনার এবং আপনার সন্তানের মধ্যে এক অদৃশ্য সেতু বন্ধন তৈরি করবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।